বর্ণনা শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির 3 বিবির কথা। এক হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণনা। নবীজির আর 2 বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তাদের সম্পর্কে হাদিসটা। সুবহানাল্লাহ। বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আরো 2 বিবি। তিনি বলেন আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা। উম্মে হাবিবা এবং উম্মে সালামা নবীর এই 2 বিবি হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির। এই গির্জার মধ্যে অনেক মূর্তি। গির্জা ইবাদতখানা, এই ইবাদতখানার মধ্যে অনেক মূর্তি। ফাযাকারাতা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারটা তার 2 বিবি নবীজিকে জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবশা একটা গির্জা দেখলাম, গির্জা তাদের ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে দেখলাম আবার মূর্তি, ব্যাপারটা বুঝলাম না। নবীজি বললেন ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ মাতা। এরা হলো এই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যাইতো, বানাউ আলা কবরিহি মসজিদা, তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইতো। তাদের কোনো ভালো মানুষ মারা গেলে ওই ভালো মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো। বানানোর পর ওয়াসাব্বারু ফীহি তিলকা সুওয়ারা, ওই মসজিদের ভিতর ওই অলিদের মূর্তি তারা স্থাপন করত। এবার একটু বুঝেন, দেখেন, এ হলো অলির কবর, এই কবরের উপরে মসজিদ, আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি। এ হলো নিচে হলো কবর, উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে অলির মূর্তি। তাহলে নিচে অলির কবর, উপরে অলির মূর্তি, এটার মধ্যে তারা ইবাদত করত। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন নাউজুবিল্লাহ। মুসনাদে আহমদ এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন শাররিন নাস মান তুদরিকুহুমুস সাআ ওয়া হুম আহইয়া ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে কিয়ামত আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর কিয়ামত এসে গেল, তারা সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, এবং তারা, বলেন সবাই, এবং তারা, আরো জোরে বলেন, এবং তারা যারা কবরকে মসজিদ বানায়, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে নবীজি কি বললেন? যারা জীবিত থাকতে কিয়ামত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। এবার আরেকটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 1075। পকেটে অনেকে উস্তাদ রাখে, মানে মোবাইল, এটাই উস্তাদ। তো এটা অনুযায়ী 1075, যদিও এটা বলা আমার জরুরি না, এটা না বললেও কিচ্ছু হবে না, কারণ আপনারটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আমি যেটা বলি ওটা ফলো করা হয়, 532 এটা ফলো হয় না। আপনি 1075 যেটা, এটা এমনি বলে দিলাম, কারণ চিপাই গিয়ে আবার মিলায় হুজুরের কথা ঠিক আছে কিনা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। নবীজি ইন্তেকালের মাত্র 5 দিন আগে আমি নবীরে বলতে শুনছি। ইন্তেকালের কয়দিন আগে? 5 দিন। ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই। নবী বলতেছে, হে জাতি শোনো, হে উম্মত শোনো, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই, এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। কেন? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কেননা আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে, যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে। আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল, এক নবী আল্লাহর খলিল। আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবীও আল্লাহর খলিল, আমাদের নবীও আল্লাহর খলিল।
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নেই। কেন? আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। কেমনি ভাবে? ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। এরপরে নবী বলেন লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তাহলে বলেন তো আমাদের নবীর কোনো খলিল আছে? নাই। যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে, কোন সাহাবীকে বানাইতেন? আবু বকরকে। কিন্তু নবী কার খলিল? আল্লাহর খলিল। এই কথা বলার পর নবী বলেন আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেককার মানুষের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, শোনো তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায়ো না। নবী কি বুঝাইতে চায়? হে আমার উম্মত, অন্য জাতি যেমন নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে, নেককার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। কারণ নবী তো ইন্তেকাল করবে, নবী বিদায় নিবে, নবীর আর বেশি দিন বাকি নাই, মাত্র 5 দিন বাকি আছে। নবী ওই 5 দিন আগে বলতেছে সাবধান, অতীতের জাতি তাদের নবীর কবরকে সেজদার স্থান বানাইছে, এই কাজ কিন্তু তোমরা করো না। নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে তালাশ করলো পাবে? হ্যাঁ, নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে তালাশ করলো পাবেন? আল্লাহ হেফাজত করেন। এবার শুনেন কি বলে নবীজি বলেন ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি। এবার একটা হাদিস শুনেন, আমার দিকে তাকান। এটা হলো একটা কাপড়, মনে করেন এটা কি একটা কাপড়। সহিহ বুখারীর 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে। আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের 5 দিন আগে? এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে মানে এই যে নবী যাবে দুনিয়া থেকে, ওই মুহূর্তের হাদিস। এই হাদিসটা হলো বুখারীর 435। এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন মুমূর্ষু অবস্থায়, নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থায়, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে, চেহারার উপর একটা কাপড় দিছে। ফাইযা তাম্মা, প্রাণটা যখন বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইছে। তাহলে মুমূর্ষু অবস্থায় কাপড় দিছে, এবার বলতেছে ফাইযা তাম্মা, প্রাণটা বের হবে অবস্থায় কাপড়টা সরাইছে। সরানোর পর বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে। নবী বুঝাইতে চায় আমি কিন্তু চলে যাচ্ছি, সাবধান, আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টাপাল্টা কাজ করবা না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে আমাদের জন্য যে ধর্মটা, যে দিন আল্লাহ মনোনীত করেছেন, এটা কি? ইসলাম। ইসলাম পালন করতে গিয়ে আল্লাহ তাআলা ইসলাম পালন করার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কোরআন।
সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই, কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই, সব লিখছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের বিস্তারিত বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি। এখন এই কোরআন কিভাবে মানতে হবে? এই কোরআনের মধ্যে আছে সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বলেন তো, নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা, এটা কার কথা? আল্লাহ। তাহলে নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা, কারণ আল্লাহ বলছে নবীর কথা মানো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মনে রাখবেন, নবীর কথা এটাও ওহী, আল্লাহর কথাও ওহী। আল্লাহর কথা এটা হলো ওহী মাতলু, নবীর কথা ওহী গায়রে মাতলু। আল্লাহর কথা ওহী, এটা তেলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়। নবীজির কথা এটা ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হয় না। নবীও তা বলেন যা ওহী হিসাবে নবীর কাছে আসে। একটু আমার সাথে বলেন, বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওহী হিসাবে আসে। এই কথা কোথায় আছে? সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না, নিজের থেকে নবীজি কিছু বলেন না, মন মতো কিছু বলে না। ওহী আসে, ওই ওহী অনুযায়ী নবী কথা বলে, যা ওহী হিসাবে আসে নবী তাই বলে দেন। আল্লাহর কথা তেলাওয়াত করা হয়, নবীরটা নামাজে তেলাওয়াত করা হয় না, এই হলো পার্থক্য। নবীর হাদিস যদি বাস্তবেই সেটা নবীর হাদিস হয়, এই হাদিসকে অস্বীকার করা কুফরি। সূরা আলী ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, তাহলে এদেরকে জানায়া দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে নবীর কথা না মানাটা কুফরি, আর কুফরি করলে কাফের, আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না। নবীর কথা মানা মানি আল্লাহর কথা মানা। সুবহানাল্লাহ। নবীর কথা মানা আল্লাহর কথা মানা। দলিল সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল। নবীজি কি দুনিয়াতে আছে এখন? তো নবীর আনুগত্য কিভাবে করবেন? নবীর হাদিস থেকে জানতে হবে, আদেশ নিষেধ জানার পর এটা মানা। আর আল্লাহ বলেন, আমার নবীকে কেউ মানলো তো আল্লাহকে মানলো। আল্লাহর কথা আর নবীর সুন্নত অনুযায়ী কোন মুমিনের মাঝে যখন ফয়সালা করে দেওয়া হয়, তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম। বলেন তো, কোন মুমিনকে যখন বলা হয়, ও মুমিন, আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো, নবী বলছে এই কথা তুমি কি মানো, তখন মুমিন বলবে হ্যাঁ শুনলাম মেনে নিলাম। মুমিন কি বলবে? শুনলাম মেনে নিলাম। এটাও কোরআনে আছে। সূরা নূরের ৫১-৫২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করার জন্য, আল্লাহর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য কোরআনের দিকে, নবীর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য সুন্নতের দিকে। আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয়, মুমিন তুমি একটা সমস্যায় পড়ছো, এই সমস্যার সমাধানটা কোরআন সুন্নাহ অনুযায়ী করব, তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। তাহলে বলেন তো কোরআন আর সুন্নাহ অনুযায়ী মুমিনের মাঝে যদি ফয়সালা হয়, মুমিনের জবাব কি হবে? শুনলাম, মানলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর, আমার যদি ওটের একটা রশিও হারিয়ে যায়, লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ, এই রশিটা খোঁজার সমাধান আমি কোরআনে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমার যদি ওটের একটা রশিও হারায়, এই রশিটা যে আমি কিভাবে পাবো এটার সমাধান কোরআনে পাই। তাহলে এবার বলেন তো কোরআন মানা আল্লাহর কথা মানা, হাদিস মানাও আল্লাহর কথা মানা। কারণ সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কি বুঝতে পারলাম? আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম পালনের একটা কিতাব আছে, এটার নাম কোরআন। আর ওই কোরআনই বলছে শোনো, এই কোরআনের ব্যাখ্যার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে নিবে। বলেন তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম মানার জন্য কিতাবের নাম কি? কোরআনের মধ্যেই আছে কি মানতে হবে? হাদিস। আবার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে? আর কোরআনেই আছে আবার কি মানতে হবে? হাদিস। এতটুকু বুঝে আসছে সবার? এবার আমার সাথে বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী বলেন ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহ যা বলেন নাই, বলেন নবী যা বলেন নাই সেটা করব না। আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করতে বলেছেন সেটা ছাড়ব না। তাহলে যেটা করতে বলেন নাই সেটা করার নাম বাড়াবাড়ি, যেটা ছাড়তে বলেন নাই এটা ছাড়ার নাম ছাড়াছাড়ি। এবার দেখি সুন্দরভাবে বলেন আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনে আছে, আরেকটা মানতে হবে হাদিস। আর কোরআন আর হাদিস অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে কি করা যাবে না? আবার কি করা যাবে না? আল্লাহ যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি, নবী যা করতে বলেন না এটা করার নাম না। আল্লাহ যা করতে বলেন নাই, নবী যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি। নবী যা ছাড়তে বলেন নাই, আল্লাহ যা ছাড়তে বলেন নাই এটা করার নাম ছাড়াছাড়ি। তাহলে করবেন দেখতে হবে আল্লাহ বলছে কিনা, ছাড়বেন দেখতে হবে আল্লাহ ছাড়তে বলছে কিনা। যদি আপনি বাড়ায়া করেন, যদি আল্লাহ না বলছে এটা, তো আপনি বাড়াবাড়ি করলেন। যদি ছাড়েন দেখতে হবে নবী আর আল্লাহ বলছে কিনা এটা ছাড়ার জন্য। যদি আপনি ছাড়েন, ভাই আল্লাহ তো ছাড়তে বলেন নাই, কেন ছাড়লেন? এটার নাম ছাড়াছাড়ি। এতটুকু বুঝছেন? এবার মূল আলোচনায় যাই। ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের। এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি নাম? বেদাত। এই বেদাত বিভিন্ন ভাবে হয়। এর মধ্যে একটা বেদাত হলো কবরকে কেন্দ্র করে বেদাত। কাকে কেন্দ্র করে? যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও ওয়াজটা শোনেন মন দিয়ে, যারা করেন না তারাও শোনেন। কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো। তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। দ্বীনের ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে গিয়ে ওই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা। নবীজি বলেন বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। এই গেল আজকে আমাদের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া মহাদেশ আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। কি নামক? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই কি বলছে এটা একটু শুনি, শোনার পর বেদাতের সংজ্ঞা হাদিস থেকে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো, হুজুর এটাতে আবেগ কাজ করে। কি বললেন? বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে। এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা, সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে, খেয়ানত করে গেছে। নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? তো এই হযরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা কইরা পূর্ণ করে যেতে পারে নাই, তা আমি নতুন এটা বেদাত ঢুকাইলাম। তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে, এর অর্থ হলো এই, নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে। এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড। ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। এটা যতই সুন্দর হোক, বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। এইগুলো বলতে 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 শুরু করে দিছে বেদাত। মানে উনি বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কয় কেন? তুমি তো বেদাতি ছাড়ো নাই। সহিহুত তারগীব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, যতই আবেগ দেখাক। বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে, কয় ওহাবিরা বলে
কয় কি এভাবে বলবে? ওহাবিরা বলে, মানে আমগরে বুঝে আর কি, আমরা ওহাবি। যে ওহাবিরা বলে যে এটার দলিল কি? নবীর প্রেমে কোনো দলিল লাগে না। সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক, সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক। নবীর প্রেমে কি লাগে না বলে? দলিল। বিষয়টা কি সুন্দর হলো কথাটা? না। এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান কয়, আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না নামাজ ছেড়ে? তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রসুলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকেই কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবী বলেন আমি তখন বলবো আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকান সুহকান, দূর হও। এই জন্য ভাইয়ারা বেদাতি কর্মকাণ্ড করেন না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন। হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন? আমার বাপদাদা 50 বছর এই কাজ করছে, আর আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা কইরা গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদে। এটা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইল এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর
ইব্রাহিম আলাইহিসসালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝে এসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করব, আর কোনো দলিল চাই না। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইতো, সর্বশেষ জবাব দিত। নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে, আমি করব। আবু তালেব একদম নবী গেছে, পাশে বসা রয়েছে, আবু তালেবের পাশে পাশে চামচারা বসা, লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জুলাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করি, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। তাহলে আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফেরদের। তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত, এই বেচারারে বলে হুজুর আসরের তে আর আইসেন না, এইগুলা করবেন না, তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায় আর আপনি এগুলা বলতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 3 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। 1 নম্বর, আপনি নিজে বেদাতগিরি করলেন। 2, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই, আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলাম। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপরও অভিশাপ, আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপরও অভিশাপ, যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে, আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ, নাউযুবিল্লাহ। কি শিখলাম ভাই? বেদাতি কাজ নিজে করব না, কোনো বেদাতিকে আশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বলেন আমার সাথে, একটা বেদাত কোনো এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, সেই সুন্নতটি কিয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না। কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে, এই সুন্নত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না। দলিল সুনানে দারিমি, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنتا وفي رواية من سننهم سنتا। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় নেয়, সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ আর ফিরিয়ে দেয় না। এই জন্য এলাকার ওলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন।
ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন, না হয় কপাল খারাপ কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নিবেন। ইবনে মাজার বর্ণনা 2865 নম্বর হাদিস, 2865 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম মিন বা'দি রিজাল ইউতফিউনা সুন্নাহ ওয়া ইউহদিসুনা বিদআহ ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা। নবী বলেন, আমার পর তোমাদের ধর্মীয় দায়িত্বশীল হবে এমন মানুষরা যারা সুন্নতকে মিটায়া দিবে। যারা কি মিটায়া দিবে? সুন্নত। আপনাদের সামনে এরকম এরকম মানুষ বসে, সামনে লাখ লাখ মানুষ বসে, এই লোক হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে বৈশা সুন্নত মিটায়া দিচ্ছে এবং তাকে আপনারা দ্বীনের নেতা মনে করতেছেন। নবীজি বলতেছেন, আমার পরে ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, ইউতফিউনা সুন্নাহ, যারা সুন্নতকে নিভিয়ে দিবে, ওয়া ইউহদিসুনা বিদআহ, যারা বেদাত প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউআখিরুনা আস-সালাতা আন মাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজকে নিতে 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 একদম শেষ হতে গিয়ে নামাজ পড়বে। আসরের নামাজ কোনো মতে সূর্য ডুবার সময় গিয়ে আল্লাহু আকবার 4টা ঠোকর দিবে, এরকম করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এই জাতীয় বেদাতি যদি পাই কি করব? এখন আপনারা আমরা সবাই একসাথে বলি, চলেন, যদি আমরা এই জাতীয় বেদাতি পাই তা আমরা কি করব? নবীজি জবাব দিয়ে দিছে, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না, যে আল্লাহর নাফরমানি করে তার কথা মানা যাবে না। অতএব যে সুন্নতকে নিভায়া দেয়, বেদাত সৃষ্টি করে, সে আল্লাহর নাফরমান। নবী বলতেছে এই নাফরমানের কথা মানা যাবে না।